পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে রাম মন্দির, বৃন্দাবন, কাশ্মীর সহ প্রায় ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে ৪ যুবক। আগামীকালই কৃষ্ণনগরে শুরু হচ্ছে জেলাস্তরীয় বন মহোৎসব উৎসব। তার প্রাককালে আজ অর্থাৎ ১৪ই জুলাই একদিন দুদিন নয়, প্রায় ১.৫ মাস অর্থাৎ ৪৫ দিনের যাত্রার উদ্দেশ্য নিয়ে দীর্ঘ প্রায় ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে ৪ যুবক। বুধবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে তারা রওনা দিলেন পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে। একই সঙ্গে তারা বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে তাদের যাত্রা শুরু করলেন। জানা যায় তাদের মধ্যে এক যুবক দৌড়ে যাবেন, অর্থাৎ ২৫০০ কিলোমিটার পথ তিনি দৌড়ে যাবেন এবং বাকি ৩ জন পাড়ি দেবেন সাইকেলে। ওই যুবক যিনি দৌড়ে যাবেন, সাইকেলের সঙ্গে পাল্লা দিতে দিতে তিনি যাবেন। মহিতোষ ঘোষ নামে এই যুবক এর আগেও দৌড়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন, কিন্তু তার বাকি ৩ সঙ্গী পাড়ি দিচ্ছেন সাইকেলে, তাদের এই প্রথম বলে জানা যায়। প্রতিদিন তারা প্রায় ৬০ কিলোমিটার করে পথ পাড়ি দেবেন বলে তারা জানান। মূলত তাদের উদ্দেশ্য একটাই, চারিদিক সবুজে ভরিয়ে দেওয়া, অর্থাৎ পরিবেশ সচেতনতার বার্তা দেয়া এবং পাশাপাশি স্বাস্থ্য সুস্থ রাখতে বৃক্ষরোপণ করুন, এই বার্তাই তারা পৌঁছে দেবেন। এদিন ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে তারা বৃক্ষরোপণ যাত্রার সূচনা করলেন। এদিন তাদের যাত্রার শুভ কামনার্থে শুভেচ্ছা জানাতে ফুলিয়ার এতদঞ্চলের মানুষ পৌঁছে গিয়েছিলেন মাঠে। ছিলেন ফুলিয়া শিক্ষানিকেতনের বিভিন্ন শিক্ষক ও ফুলিয়ার বর্ষিয়ান নাগরিকরাও। একদিকে যখন গোটা দেশ জুড়ে বৃক্ষ নিধন চলছে, পাশাপাশি এই যুবকদের পরিবেশ সচেতনতা রক্ষায় গাছ লাগানোর বার্তা এক নতুন ভাবনার সৃষ্টি করবে বলেই তাদের ধারণা। থেকে আমাদের এখান থেকে 4 জন যাচ্ছে এরা দৌড়ে পাড়ি দেবে একজন এবং 3 জন সাইকেল আরোহী হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে এরা পরিবেশের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে আজকে বর্তমান দিনে, সেই পরিবেশকে রক্ষা করার জন্যই এরা এই বার্তা দিতে, সকল মানুষকেই এই বার্তা দেওয়ার জন্য এরা পাড়ি দিচ্ছে। এদের কি এর আগে কোথাও গিয়েছিল? এরা এর আগে গিয়েছে কিন্তু সবাই যায়নি। আমার যে পরিজন যাচ্ছে এবার প্রথম, এবং এদের যে
উচ্ছ্বাস যাবার আবেগ দেখে খুব আপ্লুত হয়েছে এবং কিছুদিন ও প্র্যাকটিস করেছে, প্রচুর সাইকেল চালিয়েছে। কতটা রাস্তা যাচ্ছে এরা? এরা যাচ্ছে প্রায় 2500 কিলোমিটার পথ অতিক্রম করবে। কোথায় কোথায় যাচ্ছে? দীঘা, দার্জিলিং, কেদারনাথ, তারপরে আপনার এই বৃক্ষরোপণ করতে করতে গিয়ে রাম মন্দির হয়ে অযোধ্যা, এইগুলো পরিদর্শন করে এরা ফিরবে। কেমন লাগছে? না, এটা আমার খুবই ভালো লাগছে। আমি আশা রাখি এরা খুব ভালোভাবে ঘুরে আসুক এবং এদের কর্ম সফল হোক এবং পরিবেশের এই বার্তাটা সকলকে পৌঁছে দিক। যে যাচ্ছে সে কে হয় আপনার? এটা হয় আমার বড় শালীর ছোট ছেলে, 2 ছেলে, এটা ছোট ছেলে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শান্তিপুর। আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে, আমার মূলত ফুলিয়া থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর এবারে টার্গেট আমার। এখান থেকে দৌড়ে যাব ফুলিয়া রাম মন্দির, ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর। আজকে 14 জুলাই 8টা পরে মাঠ থেকে শুরু করব। তোমরা কতজন যাচ্ছ, কীভাবে যাচ্ছ? আমরা 4 জন যাচ্ছি, 3 জনা সাইকেলিং আছে আমাকে হেল্প করার জন্য সারা রাস্তায়, আর আমি দৌড়ে যাব। ওরা কতটা রাস্তা, কতদিন সময় লাগতে পারে? 2500 কিলোমিটার টার্গেট, 45 দিন মতো সময় লাগতে পারে। এর আগেও কি তুমি কোথাও গিয়েছিলে? এর আগেও তো বিভিন্ন জায়গায় গিয়েছি, দীঘা, দার্জিলিং, কেদারনাথ, চেন্নাই, বহু জায়গায়। আবার আমার মূল উদ্দেশ্য মাঠ থেকে আবার গাছ লাগাতে লাগাতে বেরাবো। যেমন যাই আমরা যেখানে হোল্ড করি, জায়গায় জায়গায় আমরা গাছ লাগাই। আর পরিবেশের যেভাবে ভারসাম্য দেখতেই পাচ্ছ, কীরকম প্রকৃতির দুর্যোগ, কীরকম গরম ও আবহাওয়া আসছে, ওই কারণে আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকেই একটি করে গাছ লাগাও, দেখো প্রকৃতিটা আবার সবুজে সবুজ হয়ে উঠবে। তো আমাদের স্যাররাই আমাকে পুরো ইন্সপায়ার করে, পুরো ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে সবাই মিলে হেল্প করে, আমারে প্রত্যেকবারই হেল্প করে। তো যাচ্ছি। এর আগে কোথায় কোথায় গিয়েছিলে? এর আগে আমরা বহু জায়গায় গেছি, দীঘা, দার্জিলিং, কেদারনাথ, তারপরে চেন্নাই, আরও বিভিন্ন জায়গায় গেছি। মানে ছোট ছোট জায়গা থেকে শুরু করে। কতটা সহযোগিতা পাচ্ছ প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে তো 0, তবে আমাদের মাঠের প্রত্যেকটা মানুষ ফুলিয়াতে অনেকেই সবাই হেল্প করে। এক দুটো জিনিস আমাদের এখানে থাকে না, সেটা হচ্ছে এক পলিটিশিয়ান নাই আর প্রশাসন নাই, কিন্তু আমাদের মাঠ আর পাবলিক প্রচুর সাপোর্ট করে। প্রতিদিন কয় কিলোমিটার করে দৌড়ে যাবে? প্রত্যেক দিন 60 কিলোমিটার করে। কী নাম তোমার? আর নাম মাহি ঘোষ। কী করো? আমি এখনও পড়াশোনা করি, কিসে পড়াশোনা করো? MA কমপ্লিট করলাম, তো আবার টার্গেট আছে। কী নাম বললে? মাহিতোষ ঘোষ, কোথায় বাড়ি? বইচা ঘোষপাড়া। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।